গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। এখন বাজে 8:30। তো আজকে সকালে কি রান্না করছি চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের আজকে কি খাওয়া দাওয়া হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখতে থাকো। সকালে রান্না করব এই খুদের ভাত, আলু সিদ্ধ। তো তার জন্য দেখো এই যে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে ধরে দিই। এবার খুদটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো 3-4 বার করে ভালো করে ধুয়ে নিতে হবে খুদগুলোকে। তো আমিও দেখো ধুয়ে নিলাম। এদিকে দেখো জল বসিয়েছিলাম, জলে জাল উঠে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা খুদগুলো। এবার জলটা একটু মেপে দিতে হবে, যে পরিমাণে খুদ হবে আঙুল মেপে 1 কর মতন উপরে যেন জল থাকে, তাহলে খুদটা বেশ ভালো ঝুরঝুরে হবে। এর ভিতরে দেখো এবার আলুগুলোকে দিয়ে দিলাম। এদিকে দেখো রান্না হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে। আমি এবার খেতে বসে পড়েছি। বাবু ওই সমস্ত খায় না, তো ওকে করে দিয়েছিলাম ডিম ম্যাগি। ও ডিম ম্যাগি খাচ্ছে। এবার চলে এসেছি দুপুরে রান্না নিয়ে। তো দুপুরে করব আজকে এটা শসা দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি। আর এটা হচ্ছে একটা পানি কচু, যেটা জলে হয়। তো এটা একটা সিটি দিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে সজনে পাতা, সেটা করব ভাজা। আর এই মাছ দিয়ে শসা দিয়ে তরকারি করব। তো চলো আগে কী রান্না করছি দেখতে থাকো। প্রথমে দেখো পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি কড়াইতে। সজনে পাতাটা আগে ভেজে নেব। সজনে পাতা খাওয়া খুবই ভালো, কারণ শরীরে যাদের হাই প্রেশার আছে, ব্যথা আছে, এগুলো খেলে নাকি অনেকটা উপকার হয়। তার জন্য বাবা আর তোমাদের দাদাভাই খেতে খুব পছন্দ করে। আর এদিকে দেখো মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর কচুটাকে আমি একদম নিরামিষ রান্না করেছি, মাছ দিইনি। এর ভিতরে ছোটো ছোটো চিংড়ি মাছ দিলে খেতে অনেক ভালো লাগে। তো ঘরে ছিল না, তো তার জন্য নিরামিষই করেছি। মাছটাও ভাজা হয়ে গেছে। এবার এপাশে শসার তরকারি বসিয়ে দেব। একটা জিনিস বন্ধুরা, মানুষ যে কেন এত খায় তো কে জানে। সারাদিন সকাল থেকে উঠে রাত পর্যন্ত শুধু এখন তো খাওয়ার পিছনেই ছুটে বেড়াতে হয়। মানুষের যদি খাওয়াটাই না থাকতো তাহলে কিন্তু এত কাজও লাগতো না, কোনো টেনশানই থাকতো না। তো দেখো রান্না করতে করতে বেশ অনেকগুলো বাসন জমে গেছিলো, তো সেগুলো মেজে নিলাম। এবার দেখো সমস্ত রান্না শেষ, শুধু তরকারিটা নামাতে পারলে হয়ে যায়। তো যে ভাজা জিরেটা রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম বেটে তরকারির ভিতরে। এত গরম পড়েছে, ইচ্ছাই করে না যে রান্নাঘরে ঢুকি। যারা প্রতিদিন রান্না করো, রান্নাঘরে ঘরে 1 ঘন্টা 1.5 ঘন্টা কাটাও, তারা তো বুঝতেই পারছো যে রান্না মানে কতটা হেডেক। আর যদি 3 বেলা রান্না করতে হয় বন্ধুরা, আর কিচ্ছু করার থাকে না, একদম ভালো লাগে না। তো দেখো রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই আজকে কী রান্না করেছি। তো রান্না করেছি পানি কচুর তরকারি, এটা হচ্ছে সজনে পাতা ভাজা, আর করেছি ভাত, আর এটা হচ্ছে শসা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। ব্যাস, আজকে দুপুরের মেনুতে এই ছিল। এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। রাত্রেবেলায় চলে এসেছি সন্ধ্যার সময়, বাবুকে একটু বই টই পড়িয়ে এখন বাজে 8টা। তো রান্নাঘরে চলে এসেছি। কী রান্না করব বুঝে না পেয়ে অবশেষে টক ডাল বসিয়ে দিয়েছিলাম। টক ডাল রান্না করেছিলাম। আর 1 পিস মাছ ছিল, সেটা গরম করে নিয়েছি, ফ্রিজে ছিল। আর আমার দেওরের জন্য চিংড়ি মাছ রেখেছিলাম, ও বাড়িতে ছিল না, তো ওটাও গরম করে দিয়েছি। আর একটু দেখো বন্ধুরা এত গরম পড়েছে, কিচ্ছু সহ্য করার মতন নয়। রান্নাবান্না শেষ, আমি এখন যাবো ছাদে একটু হাওয়া খেতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আর গরমে বেশি বেশি করে জল খেও সবাই। যতটা পারো রোদ্রের থেকে এড়িয়ে চলার চেষ্টা করো। সবাই ভালো থেকো।